এত বড় লেভেলের একজন তিনি বিজ্ঞানী। তো তাকে পাওয়া, তিনি তাকে অ্যাকসেপ্ট করবেন কি না সে তার উত্তর জানতো না। তার কাছে একটা জিনিস ক্লিয়ার ছিল, আমাকে তার সাথে কাজ করতে হবে। আমি যদি তার কাছে একবার যদি পৌঁছাতে পারি তো আমি তার সাথে কাজ করতে পারবো, আর তিনি যদি আমার সাথে কাজ করেন তিনি লাভবান হবেন। সে অন্য কিছু ভাবিনি যে তাকে সে অ্যাকসেপ্ট করবেও কি না। তার মতো একটা ছেলে, কত মানুষের স্বপ্ন এটা থাকতে পারে যে থমাস আলভা এডিসনের কাছে কাজ করব বা তার সাথে কাজ করব। তো তার মতো একটা ছেলে যার চাল চুলো নেই, সেই ছেলেটা ডিসাইড করলো, আর এবং ডিসাইড করে যার কাছে টাকা পয়সা কিছু ছিল না, অ্যাজ এ পদাতিক, পদাতিক মানে পায়ে হেঁটে সে বেরিয়ে গেল যাযাবরের মতো। সে 1 মাস প্রায় টানা 30 দিন এদিক ওদিক ঘুরে থমাস আলভা এডিসনের কাছে পৌঁছালো। থমাস আলভা এডিসন নিজের একটা ইন্টারভিউতে বলেছিলেন যে প্রথমবার আমি যখন ছেলেটাকে দেখি, একটা ভবঘুরে একটা ছেলেটার মধ্যে একটা পাগলাটে ব্যাপার, চুল উস্কো খুস্কো এলোমেলো জামা, কিন্তু ছেলেটার চোখে মুখে এমন কোনো একটা অভিব্যক্তি ছিল যেটা আমাকে আকর্ষণ করেছিল। আমি তাকে একটা সুযোগ দিই আমার কাছে কাজ করার। কিন্তু কথা হচ্ছে এটা, সেই ছেলেটা যখন তার কাছে পৌঁছালো, সে কিন্তু অ্যাজ এ সহকর্মী সে সেখানে কাজ করার সুযোগ পায়নি। সেখানে আর 5টা লেবারদের মতো, আর 5টা কর্মচারীর মতো সেখানে সে কাজ করার সুযোগ পেল। কিন্তু সেটা তার কাছে ছিল চরম একটা মুহূর্ত। তার একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল, সে পারবে, সে ওটা করতে পারবে। সেই আত্মবিশ্বাসটা তাকে ওইখানে পৌঁছে দিয়েছিল। যার কাছে ঠিকানা ছিল না, যার কাছে যাওয়ার টাকা ছিল না, তাকে নিজের গন্তব্যস্থলে, নিজের স্বপ্নের মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। এবং পরবর্তীকালে সে থমাস আলভা এডিসনের অন্যতম বিজনেস পার্টনার, সবথেকে বড় বিজনেস পার্টনার, এবং ওই টাইমের সবথেকে বড় ধনী ব্যবসায়ী হতে পেরেছিল। তার স্টোরিটা এবারে স্টার্ট হচ্ছে। প্রথম প্রথম 4 থেকে 5 মাস সে তার কাছে কাজ করছিল নর্মাল একটা কর্মচারীর মতো। ওখানে সে থাকতো, খাওয়া দাওয়া সব পেত, এবং এবং সে ছিল প্রচণ্ড পরিমাণে আত্মবিশ্বাসী। একবার থমাস আলভা এডিসন একটা মেশিন আবিষ্কার করলো। মেশিনটা ছিল আমাদের হৃৎপিণ্ডের পালস নাপার, মানে আমাদের যে পালস আছে, পালস মাপার একটা যন্ত্র। এবারে এই যন্ত্রটা তিনি আবিষ্কার করে তিনি তাদের সেলসম্যানদের মধ্যে বললেন যে এটাকে বিক্রি করতে হবে, আর তাদের সেলসম্যানদের মধ্যে একজন ছিল ওই ছেলেটা। তো সব সেলসম্যানরা বললো এই জিনিসটা বিক্রি করা যাবে না, কারণ এই জিনিসটা আজকের দিনে কেউ নেবে না, কেউ নিজে পালস মাপার যন্ত্র নিয়ে অতটা কেউ মাথা খাটাতে চায় না। তো যখন কেউ ওই দায়িত্বটা নিতে চাইছিল না, তখন একটা ছেলে ওই দায়িত্বটা নিতে এগিয়ে এলো। ওই ছেলেটার নাম হচ্ছে এডউইন সি বার্নেস। ওই ছেলেটাকে দেখে আশ্চর্য হয়ে গেছিলো সবাই। সবাই ভেবেছিল হ্যাঁ এইটুকুনি বাচ্চা ছেলে, এখানে বড় বড় তাবড় তাবড় লোক এত বছর ধরে কাজ করছে, ওরা পারবে না, আমরা পারছি না, ও পেরে যাবে। ওই প্রোডাক্টটা সবাই চেষ্টা করেছে কিন্তু কেউ ওটাকে মুভ করতে পারেনি। কিন্তু ওই ছেলেটার মধ্যে এতটা আত্মবিশ্বাস ছিল, এতটা আকাঙ্ক্ষা ছিল যে ওই ছেলেটা 1 বছরের মধ্যে যত ইনভেন্টারি ছিল প্রত্যেকটা প্রোডাক্টকে সে সেল করে। এবং যখন সে সেল করে আলভা এডিসনের কাছে গিয়ে দাঁড়ায়, এডিসন তখন তাকে নিজের পার্টনার হিসেবে সুযোগ দেয়। এখান থেকে সবথেকে বড় একটা জিনিস শেখার আছে যে তোমার আকাঙ্ক্ষাটা কতটা বড়, তোমার স্বপ্নটা কতটা বড়, তোমার নিডটা কতটা বড়। তুমি আজ ভাবছো যে আমাকে এটা করতে হবে, তুমি ওটার প্রতি কতটা নিবিড়ভাবে আগ্রহ আছো। তুমি ভাবছো যে এখানে এগোনোর রাস্তাই নেই, তুমি হাল ছেড়ে দিচ্ছ। আজ যে আমি যে এই ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য আছে। তোমাকে সফলতার সবারই একটা উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য ছাড়া কোনো কিছু কখনো হয় না। প্রত্যেকটা কিছুর পিছনে একটা কারণ থাকে। আজ তুমি যদি অ্যাক্টর হতে চাইছো, নিশ্চয়ই তার পেছনে একটা কারণ আছে, একটা উদ্দেশ্য আছে।
তুমি যদি আজ কোনো কিছুকে ভালোবাসো, সেটাকে পেতে চাইছো, সেটার পিছনে তোমার একটা কোনো কারণ বা উদ্দেশ্য আছে। সেরকমই সেই উদ্দেশ্যটা প্রচণ্ড স্ট্রংলি ক্লিয়ার থাকা উচিত। আজ এই যে ভিডিওটা আমি বানাচ্ছি, এই ভিডিওটা বানানোর পেছনে উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার কমিউনিকেশন স্কিলটাকে, আমি আমার নলেজটাকে আরও বাড়াতে চাই, আরও স্মুথ করতে চাই, তার জন্য বানাচ্ছি। এর জন্য আমি যখন এটা বানাচ্ছিলাম, তখন আমি নানা রকম বাধা আমি ফেস করছিলাম। মাঝে মাঝে আমার ফোনের মধ্যে স্পেস কম হয়ে যাচ্ছিলো, মানে ভিডিওটা এত বড় হয়ে যাচ্ছিলো যে স্পেস পাচ্ছিলাম না, নিজের থেকেই অফ হয়ে যাচ্ছিলো। মাঝে মাঝে আমি নিজে ফাম্বেল করছি, কিছু ভুল ওয়ার্ড বার করে দিচ্ছি। তো একের পর এক ভিডিও ডিলিট করে আবার নতুন করে তৈরি করছি। কিন্তু যখন আকাঙ্ক্ষাটা থাকে না, কিছু বানানোর একটা মন থেকে একটা ইচ্ছা থাকে, ইচ্ছা শক্তি যেমন প্রবল হয় না, কোনো বাধা, কোনো নেগেটিভ কমেন্ট তোমাকে আটকাতে পারবে না। তুমি হতে পারো কোনো কিছু নিয়ে করছো, একজন পাশ থেকে এসে বলে দিল, আরে ভাই এটা তুই করছিস, তোকে মানায় এটাতে? অথবা বললো, আরে ভাই আমিও এসব করেছি, এসবে না কিছু হয় না। তুমি ওখানে গিয়ে একটা ধাক্কা খেলে, হ্যাঁ, তোমার মানসিকতাটা ওখানে ভেঙে গেল। তার মানে তুমি ওখানে কিছু করতে পারবে না বস। কারণ একটা কথা মাথায় রাখো, তোমার সামনে বাধা আসবেই, কিন্তু কথা হচ্ছে যে তোমাকে যদি সাকসেসফুল হতে হয়, সাকসেসফুল পিপলরা তৈরি হয় একটা আলাদা মানসিকতা দিয়ে, একটা আলাদা ধাঁচে তাদেরকে তৈরি করা হয়েছে। তৈরি করেছে কি ভগবান? না, তারা নিজেরা নিজেদের মাইন্ডসেটকে তৈরি করেছে আলাদা ধাঁচে, প্রবল ইচ্ছা শক্তিতে, প্রবল আত্মবিশ্বাসে। তোমাকে যদি জীবনে যদি সফল হতে হয়, তো 3টে জিনিস মাথায় রাখতে হবে। যেটা পেতে চাইছো, সেটা যাই হোক না কেন, সেটা যদি iPhone 15 হতে পারে, সেটা একটা গাড়ি হতে পারে, সেটা একটা পজিশন হতে পারে, সেটা প্রমোশন হতে পারে, সেটা একটা বিজনেসকে সেটেল করা হতে পারে, সেটা একটা সুন্দর শান্তিময় জীবন হতে পারে, সেটা একটা রোগবিহীন সুন্দর জীবন হতে পারে, সেটা কোনো প্রতিযোগিতাকে জেতা হতে পারে। সেইটা জেতার